নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। ঘড়িতে এখন বাজে সকাল 5:30 আর আজকের দিনটা হলো শনিবার। জানো তো, গতকাল কোনো ভিডিও করে উঠতে পারিনি। আসলে আমাদের এখানে পুজো চলছে, তাই যার জন্য ভিডিও করলেও না, এডিটিং করতে গেলে বারবার কপিরাইট চলে আসবে। এত জোরে জোরে মাইকে গান বাজছে, তাই যার জন্য কোনো মতেই আর এডিটিংটা করে উঠতে পারিনি। আর গতকাল রাত্রেবেলা একদমই সময় পাইনি যে ভিডিওটা এডিটিং করতে বসবো বলে। তাই সবাইকে একটা পোস্ট করেছিলাম যে গতকাল কোনো ভিডিও দিতে পারবো না। আর আজকে সকালবেলা উঠে হালকা হালকা একটু ডাস্টিংটা করে নিলাম। একদমই নামমাত্র, না করলে নয় যতটুকু, ঠিক ততটাই করে নিয়েছি। আর আজকে শনিবার একটু রান্না বান্না হবে, তাও সেটা নিরামিষ। আর যেহেতু সেকেন্ড স্যাটারডে, হাজব্যান্ডেরও অফিস ছুটি রয়েছে, তাই রান্নার না চাপটা একটু কম। আজকে ভেবেছিলাম একদমই হালকা হালকা খাবার বানাবো, যেটা অনেক দিন করা হয়নি। সেই খাবারটা দেখবে হঠাৎ করে একদিন যদি করি না, ভীষণ খেতে ভালো লাগে। প্রত্যেক দিন তো ডাল ভাত, মাংস ভাত, মাছ ভাত তো খাওয়াই হয়ে থাকে। তবুও তার মধ্যে যদি একটু অন্যরকম করা যায়, তখন মনে হয় যে না, বেশ আজকে খাবারটা ভালো খেতে লাগছে। তাই যার জন্য আজকে একটা মনে মনে প্ল্যান করেই রেখেছিলাম যে কি খাবার বানাবো, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করব। ভিডিওটা যদি তোমরা এখন অবধি দেখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। তোমাদের লাইক আর কমেন্ট না আমাকে অনেকটা মোটিভেট করে। তোমরা যখন আমার ভিডিওটা দেখো, লাইক করো বা কমেন্ট করো, তখন আমি এতটা ইন্সপায়ার হয়ে যাই যে দ্বিতীয় দিন আবার ভিডিও করার জন্য না মনের মধ্যে একটা এনার্জি চলে আসে। প্রত্যেক দিন নিয়ম করে ভিডিও বানাই, কিন্তু মাঝে মাঝে যখন কাজের খুব প্রেশার হয়ে যায়, বা সবথেকে বেশি কষ্ট হয় যখন ভিডিওটা এডিটিং করতে। কারণ একটা ভিডিও বানানো তো শুধু নয়, ভিডিও বানানো, তাকে এডিটিং করা, সঠিকভাবে সব কিছু দেয়া, সেটা করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, জানো তো। তাই যার জন্য মাঝে মাঝে এক একদিন খুব মিস হয়ে যায়। আর তার উপরে শরীর বলেও একটা ব্যাপার রয়েছে, সাথে ছোট বাচ্চা, সব কিছুটা এক হাতে ম্যানেজ করতে গেলে না মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায়। তারপরে যখন তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পাই, তখন আবার মনের মধ্যে হয় যে না, আজকে ব্লগটা যে করেই হোক দিতেই হবে। কারণ তোমরা কেউ তো হলেও আমার ব্লগের আশায় বসে থাকো, যারা আমাকে কমেন্ট করো রেগুলারলি, তখন ভীষণ ভালো লাগে। এদিকে হালকা হালকা করে এগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কাপড়টা না একটু ভিজিয়ে নিয়েছি, জানো তো। কারণ গতকাল রাত্রেবেলা একটুখানি হাওয়া চলেছিল, ওই ধুলোবালিগুলো উড়েছিল আর কি। এমনিতে মোটামুটি ওয়েদারটা ক্লাউডি ছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। এবার যত ধুলো ময়লা হয়েছে সেগুলো ঘরের মধ্যেই ঢুকেছে। তাই ভাবলাম একটুখানি জল কাপড় দিয়ে মুছে নিলে না, দেখবে ধুলোটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। না হলে ওই ধুলোগুলো উড়ে উড়ে আবার অন্য জায়গায় গিয়ে জমা হয়। চেয়ারগুলোকে ভালো করে মুছে নিয়ে আর এই জায়গাটা এখন পরিষ্কার করব। এই জায়গাটা না কত দিন যেন মনে হচ্ছে না পরিষ্কার করে নিই, অথচ বললে বিশ্বাস করবে না, এটা পরশু দিনই পরিষ্কার করা হয়েছে। কিন্তু তারপরে আবার যেমনকার তেমন নোংরা হয়ে যায়। আর জাগে ঘরে জিনিস থাকলে সেই জিনিসটা নোংরা হবে, আর তাকে পরিষ্কার করে রাখার দায়িত্বটা হচ্ছে আমারই। এইসব কাজেতে হাজব্যান্ড একদমই এক্সপার্ট নয়। আর মোটামুটি আমি যবে থেকে এই বাড়িতে এসেছি, সেদিন থেকে আর হাজব্যান্ডকে ওই ঝাঁটা আর ঘর মোছার জন্য কিছুই ধরতে হয়নি। এমনি না হলে মোটামুটি আমার হাজব্যান্ড ঘর তো ঝাড়া মোছা পরিষ্কার করার অভ্যেসটা ওর ছিল। কিন্তু যবে থেকে দেখে নিয়ে এসে যে ওর থেকেও ভালো ওর বউ করছে, তখন থেকে আর এইসব জিনিসে বিশ্বাস করো একদমই হাত দেয় না। এখন তো মাঝে মাঝে হয়ে গেলে বাথরুমটাও ধুতে ভুলে যায়, আর সেটাকে আমাকেও মাঝে মাঝে করতে হয়। ঝটপট করে মুছে নিয়ে তারপরে চলে যাব সোজা স্নান করার জন্য। তার আগে বেসিনটা আরেকবার ভালো করে ধুয়ে নেবো, কারণ বেসিনটা না বড্ড সাদাটে হয়ে গেছে। এক তো কালকে ধুলো ময়লা পড়েছে, তার উপরে এইখানটাতে ছেলে হোক বা হাজব্যান্ড দুজনেই কী করে, ব্রাশ করে। আর ব্রাশ করার পরে সাবানের টুথপেস্টের যে নোংরাগুলো পড়ে না, সেগুলোর ফলে দেখেছি বড্ড বেশি সাদা হয়ে যায়। তাই যার জন্য ওই একটুখানি হ্যান্ড ওয়াশটা দিয়ে আর অল্প একটু বেকিং পাউডার ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এমনিতে না লেবুর রসটা দেয়া হয়ে থাকে, আজকে লেবুর রসটা শেষ হয়ে গেছে আর ভিনেগারটাও নেই। তাই যার জন্য ভাবলাম এই দুটো দিয়ে পরিষ্কার করি, এটাতেও ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়।
সবথেকে অসুবিধা হয় জলের দাগগুলো না একদমই উঠতে চায় না, তাই যখনই এই বেকিং সোডা আর ভিনেগার হোক বা লেবুর রস দিয়ে দিই তখন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ওইটা দিয়ে যেন প্রত্যেকবার বেশি করে পরিষ্কার করা হয়ে থাকে। যাকে এবার স্নানটা সেরে নিয়েছি আর যাবো এই যে জামা কাপড়গুলো শুকোতে দিতে। গতকাল রাত্রেবেলা যে শাড়ি পরেছিলাম সেগুলো সব কাঁচা হয়ে গেছে, আর এই যে সকালবেলা এখন শুকোতে দিতে চলে এসেছি। শাড়িটা যদিও বা এত রোদ্দুরের মধ্যে দেবো না, নষ্ট হয়ে যাবে, আর দিলেও ওই মিনিট 10-15 মতো দেবো, দিয়ে তারপর না সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে শাড়িটাকে। রঙটা এত সুন্দর, আর তারপরে ওই শাড়িগুলোকে না রোদ্দুরে বেশিক্ষণ রেখে দিলে তোমার আর শাড়ি থাকবে না। তাই যার জন্য একদমই কি করেছি, এখন বাথরুমের মধ্যে রেখে দিয়েছি। জলটা ভালোভাবে ঝরে গেলে তারপর একটুখানি রোদ্দুরে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবো, ঠিক করে নিয়েছি। এ যা রোদ্দুর, এতে একদমই না থাকা যাচ্ছে না। ওদিকে ভাতটা হয়ে গেছে আর কয়েকটা সবজি কেটে রেখেছি, মানে ওই কাঁকরোল কেটে রেখেছি, ওগুলোকে একটু ভাজবো। হঠাৎ করে দেখছি হাজব্যান্ড আবার কাঁকরোল নিয়ে এসছে। আমার এখন না কাঁকরোল খেতে একদমই পছন্দ হয় না। আগে ভীষণ খেয়েছি, এখন কেন জানি না কাঁকরোল খেতে একদমই ভালো লাগে না। আর ভাতটা হয়ে গেছে বলে ভাতটা না আজকে একটুখানি জিরা রাইস বানাবো, কারণ জিরা রাইস না অনেক দিন হয়ে গেছে ভাতটা খাওয়া হয়নি, বেশ ভালোও লাগবে। সাথে আজকে একটু টক দই রয়েছে, টক দইয়ের সাথে অল্প একটুখানি বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো, এইটা দিয়ে করলে না ভীষণ সুন্দর খেতে লাগবে। তাই যার জন্য এই যে এখন ভাতটাকে ভেজে নিচ্ছি, আর ভাতটা ভাজা হয়ে গেলে এই কড়াইতেই ঠিক করেছি একদম কাঁকরোলগুলোকে অল্প একটু ভেজে নেবো, ব্যাস ভেজে নিলে আর বেশিক্ষণ চাপ থাকবে না। আর ওপর থেকে দেখো একটুখানি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে গন্ধটা ছাড়ে। এই গন্ধটা মোটামুটি বেলা অবধি থাকবেই। আর এখন যেহেতু বেলা 11টা বাজে, দেরি করে রান্নাবান্না রয়েছে, তাই 1টা-1:30টার সময় খেতে গেলে খুব একটা বেশি অসুবিধা হবে না, জানো তো। আর একটুখানি তেলটা দিয়ে আর এবারে ঝটপট করে কাঁকরোলগুলো একটু ভেজে নিই। এইগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিতে হবে, কারণ নিরামিষ রান্না হলেও তবুও রান্নাঘরটা তো প্রত্যেক দিন মুছে পরিষ্কার করতেই হয়। তাই যার জন্য এই যা তেল ছিটকাচ্ছে, যা নোংরা পড়ছে, এগুলোকে সব মুছে আমি ঝটপট করে পরিষ্কার করে নেবো। করে নিয়ে তারপরে ভাবছি আবার একবার গা ধুয়ে নিতে হবে। যা গরম পড়ছে জানো তো, দুপুরবেলা আমাদের ঘরেতে একদমই থাকা যাচ্ছে না। ছেলেটারও ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। দুপুরবেলা শাশুড়ি মা যদিও বা বলে নিচের ঘরে গিয়ে শুতে, কিন্তু আমার না ওই প্রাইভেসি জিনিসটা একদমই পাই না, যার জন্য না মনে হয় দূর, তার থেকে বরং উপরে শুয়ে থাকি অনেক ভালো। নিজের রুমে না একটা তবুও প্রাইভেসি থাকে, আর শাশুড়ি মার রুমেতে গিয়ে শুলে একটা কীরকম যেন একটা ফিল হয়। তাই যার জন্য যত গরমই হোক না কেন উপরেই শুয়ে থাকি। আর এবারে এই যে দেখো একটু হলেও তেল মশলা ছিটকে পড়েছে, এইগুলোকে একটুখানি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর জানো তো স্কচ ব্রাইটের না এই কী বেশ বলে ওটাকে, স্পঞ্জটা, ওইটা না রেখে দিয়েছি এই ওভেন পরিষ্কার করার জন্য। স্কচ ব্রাইটের ওপরে যেটা রয়েছে খড়খড়ের মতো, ওটা খারাপ হয়ে গেছে, তাই ওটাকে বাদ দিয়েছি। আর দিয়ে কী করেছি, স্পঞ্জটাকে রেখে দিয়েছি শুধুমাত্র এই ওভেন আর এই স্ল্যাবটাকে মোছার জন্য। কাউন্টার টপগুলো মুছে না খুব ভালো দেখি পরিষ্কার হয়ে যায়, জানো তো। আর এই ওভেনেরতে দেখবে তুমি স্কচ ব্রাইট দিয়ে ঘষলে একটা যেরকম দাগ হয়ে যায়, এইটা দিয়ে ঘষলে কিন্তু একদমই হয় না স্পঞ্জটা দিয়ে। তাই জন্য এই স্পঞ্জটাকে রেখে দিয়েছি, ভীষণ সুন্দরভাবে মোছাও হয়ে যাচ্ছে আর কোনো রকম দাগও থাকে না। এবার ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে আগে মুছে নেবো, তারপরে ওটাকে আবার শুকনো কাপড় দিয়ে মুছবো। শুকনো দিয়ে না মুছলে তুমি দেখবে একটা জলের দাগ হয়ে যায়, যেরকম বেসিনে আমাদের হয়ে যায় ঠিক সেরকমভাবে ওভেনের গায়েতেও দাগ হয়ে যায়। আর এই যে যখনই মুছি তখন এই দেয়াল, মানে জানলাটা আর দেয়ালটা ভালো করে মুছে নিই, যাতে ওখানেও তেলচিটা না দাগটা না ধরে। আরেকবার একটু শুকনো কাপড় দিয়ে ঝটপট করে মুছে দেবো, দিয়ে দিলেই মোটামুটি না আমার হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে তোমাদের সাথে।